আজকে আমি আসছি কাফি ভাইয়ের কোনো দুর্নাম গাইতাম না, ওর সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতাম না। তবে হ্যাঁ, একটা কথা কইয়াম, এর লেগে আইছি। কাফি ভাই যে বই মেলায় যে বইয়ের একটা দোকান দিছে, দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, এটা কিন্তু সবাই জানে। কিন্তু তার লেখা বইগুলাতে কিরকম কবিতা আছে এটা কিন্তু কেউ জানে না। কত রকমের ছন্দ, কত রকমের প্রেমের কাহিনী যে আছে কেউ জানে না। বিখ্যাত বিখ্যাত কিছু কবিতা লেখা আছে যেগুলা ইতিহাসের পাতায় আগে কখনো লেখা ছিল না। তবে নতুন করে যদি কেউ লিখতে চাই তাহলে এই কবিতাগুলা লিখতে পারবে। তবে ছোট্ট একটা কবিতা আমি বলবাম, খুব সুন্দর বিখ্যাত কবিতা। কবিতার নাম হইল, পইরা পইরা আমার কোন লাগবো, চতুর্থ ব্যক্তি। চতুর্থ ব্যক্তি, 4 নম্বর ব্যক্তি। কবিতাটা হচ্ছে, যে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে আমি তাকে বাসি না। সে আমাকে ভালোবাসে আমি তাকে বাসি না। আমি যাকে ভালোবাসি সে আমাকে বাসে না। বিখ্যাত কবি কাফিন্দ্রনাথ ভাই এই কবিতাটা লিখছে। মানে কবিতার মধ্যে এতটাই রহস্য যেটা এই খাতার পাতা শেষ হয়ে যাইব, লেখা শেষ করেন না। ছোট্ট করে একটু লিখছি, লেখা কইলাম আর কি। এই কবিতাটা এরা কিভাবে পড়বেন, এরা কিভাবে উপস্থাপনা করবেন আপনারাই ভালো জানেন। কারণ জীবনের প্রথম এইরকম কাফিন্দ্রনাথ কবির মুখে লেখকের হাতের লেখা কবিতা আমি পড়লাম। বহুত কবির কবিতা পড়ছি, কাজী নজরুলের পড়ছি, রবীন্দ্রনাথের পড়ছি, শেষে কিছুদিন হিরো আলম ভাইয়ের কবিতাও পড়ছি। কিন্তু যাই হোক, কাফিন্দ্রনাথ ভাইয়ের কবিতা পড়লাম, ওরফে কাফি ভাইয়ের কবিতা পড়লাম। এই কবিতাটা মনে হয় খুব সুন্দর, দেশের মানুষ বুঝছে। যেহেতু চতুর্থ ব্যক্তি লিখছে, কবিতাটা সুন্দর না? অবশ্যই কিন্তু সুন্দর। এই কবিতাটা সবাই শিখবেন, ফ্যামিলি সবাইকে শিখিয়ে দিবেন, কেউ যাতে বাদ না থাকে। কারণ এইরকম কবিতা হয়তো দেখা যাইবো 2-4-5 বছর পরে আর পাওয়া যাইতো না। পাওয়া গেলে হয়তো কবিতা থেকে 2-1টা অক্ষর আকাশে উড়া যাইবো, বিচ্ছিন্ন হয়ে যাইবো। যদি কবিতার উপরে যদি কোনো বোমা টোমা পরে, কবিতাটা যদি নষ্ট মষ্ট হয়ে যা, রাষ্ট্র হয়ে যা, তখন কিন্তু এই কবিতাটা আর পাইতাই না। এই কবিতাটা সবাই শুনে রাখছেন তো, আমি বলছি একবার, কবিতাটার অক্ষর গুলা, উচ্চারণ গুলা খুব কঠিন কঠিন। মানে মুখ দিয়া বলতে চাইলে মানে উচ্চারণ করা খুব কঠিন, বুঝছেন? তো কবিতাটা মানে একবার যে পরে দ্বিতীয়তে বলা কঠিন। যদি সামনে লেখা থাকে তাইলে বলতে পারে, আর নাইতে কেউ পারে না। এই কবিতাটা কাফি ভাই আমাদের উদ্দেশ্যে উৎসর্গ করছে। এই কবিতাটা আমরা স্মরণ হিসাবে সবার মাথায় রেখে দিব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কবিতাটা মনোযোগ দিয়া ঘরে দেওয়ালে টানায় রাখবেন। কবি কাফিন্দ্রনাথ